শুভেচ্ছা, ভালোবাসা, আমন্ত্রণ। আর টিভির মধ্যরাতের শো, লাইভ শো, যারা দেশের বাইরে থাকেন আমাদের বাঙালি ভাই এবং বোন, প্রবাসী যারা, তাদের জন্য বিশেষ শো, লাইভ শো, যে শোয়ের নাম হচ্ছে, নিচে একটু পরপর পিছে একটু পরপর লেখা আসছে, দূর পরবাসে। এক্স্যাক্টলি, আমি কিন্তু চলে এসেছি আপনাদের জন্য এবং থাকবো কিন্তু পুরো 1 ঘন্টা আপনাদের জন্য। আমি চলে এসেছি এবং আপনারা কখন আসবেন সেই প্রত্যাশায় আমি অপেক্ষা করছি। যারা নতুন জয়েন করেছেন তাদেরকে নতুনভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আর দারুণ একটা ঈদ আমেজ, কেন সেটা আপনারা জানেন, কারণ আর 1 দিন বা 2 দিন পরেই ঈদ। আর মধ্যপ্রাচ্যে যারা, তারা তো হয়তো 1 দিন পরে ঈদ, সো বেশি সময় নাই। আর ঈদের আমেজে এখন ফুরফুরে আছি। ঢাকা শহর মোটামুটি ফাঁকা হয়ে গেছে, কিন্তু শপিং মার্কেটে গেলে মনে হয় যে পুরো ঢাকা মনে হয় শপিং মার্কেটের ভেতরে। এনিওয়ে, যার ঈদ যেমন করে আনন্দ করবেন তেমনভাবেই আনন্দ করুন। বছরের সেরা ঈদ হোক, আপনার জীবনেরও সেরা ঈদ হোক, সেটা আমি প্রত্যাশা করেই শুরু করছি আমাদের আজকের দূরপরবাসে। এবং আমাদের লাইভ স্ট্রিমিং চলছে www.facebook.com/rtv online। সেখানে গেলে আমাদের লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন, যেটা আমি এখন দেখতে পাচ্ছি আরটিভির পেজে, এবং আমাকে খুব সুন্দর লাগছে, আমি সেটাও দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকেও সুন্দর লাগবে যদি আপনারা ভিডিও কল দেন, তাহলে আমরা কনফার্ম হতে পারবো। আর ভিডিও কল দেওয়ার জন্য আমরা একটা লিঙ্ক দিয়ে দিই, জুম আইডি এবং পাসওয়ার্ড। সেখানে আপনারা কানেক্ট করে আমার সঙ্গে সংযুক্ত হতে পারেন, কথা বলতে পারেন। ঈদ ভাবনা, ঈদের শপিং কী করলেন অথবা করেননি, কেন করেননি সেটাও বলতে পারেন। বাংলাদেশকে কতটুকু মিস করছেন, বাংলাদেশে আপনাদের রেখে যাওয়া আপন মানুষদেরকে কতটুকু মিস করছেন, সেটাও আমাকে জানাবেন। তাই তো আমি অপেক্ষায় আছি। আর যাদের মনে হচ্ছে না আমি ভিডিও কলে যাব না, কিন্তু আমি টেক্সট পাঠাবো, তাও সম্ভব। আমাদের লাইভ স্ট্রিমিং চলাকালীন যে ফেসবুকে, সেখানে আপনারা কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব কমেন্টগুলো পড়ার। অনেক কমেন্ট আসে, আপনাদের ভালোবাসার কমেন্ট, সব চাইলেও আমি পড়তে পারি না, কিন্তু পড়ার চেষ্টা আমার থাকবে। একটা ভিডিও কল চলে এসেছে, দেখি কে আমাদের আজকে ফার্স্ট কলার। চলুন দেখি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন অন্তু ভাই? আমি তো সবসময় ভালো থাকি, বিন্দাস, রাপচিক, সুপার। আপনাকে দেখে এবং আপনার অনুষ্ঠানের উপস্থাপনা দেখে বোঝা যায় আপনি ফুরফুরে সবসময় থাকেন এবং আপনার উপস্থাপনা খুব ভালো লাগে। আমি আপনার অনেকটা বড় ফ্যান। মাই প্লেজার, মাই প্লেজার। ইম তো খুশি হয়ে গেছে। তো এবং সবচেয়ে বেশি খুশি হই আপনি যখন প্রত্যেক অঞ্চলের ভাষা নিজের মনে করে যায়, মনে হয় যে আপনি ওই গ্রামের, ওই অঞ্চলের, ওই পাড়ার, তখন আরো বেশি ভালো লাগে। পাড়ার মাস্তান। এবং এখন টিভির সেন্টারে বসে যখন আপনি আঞ্চলিক কোন দর্শকের বাসায় চলে যান, মনে হয় যে আপনি তার পাশের বাড়ি, তার পরিচিত কেউ, কেমন মনে হয়। এই জন্য আপনার অনুষ্ঠান দেখি এবং আপনার খুব ভালো লাগে। থ্যাংক ইউ ভাইয়া, আমার ঈদের উপহার পেয়ে গেলাম। এত সুন্দর করে ভালোবেসে সুন্দর সুন্দর ভালোবাসার কথা বললেন। আমার 30 দিনের রোজা যদি এখনো শেষ হয়নি, কিন্তু আমার মনে হচ্ছে রোজা রাখাটাও সার্থক হয়ে গেছে। আল্লাহ আপনার মুখ দিয়া নিয়ামত পাঠিয়েছেন আমার জন্য, আল্লাহকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। এবার আপনার নাম জানতে চাই। আমার নাম কামরুজ্জামান ডালিম ভুইয়া। কামরুজ্জামান? জি, কামরুজ্জামান ডালিম ভুইয়া। কামরুজ্জামান ডালিম ভুইয়া? ইয়েস। আচ্ছা ঠিক আছে, ওকে। আমার নানার বাড়ির বংশ হচ্ছে ভুইয়া বংশ। 12 বিয়া। আপনি কয় বিয়া? 12 বিয়া না 1 বিয়া? কার? আমার? জি, আমার কইরা বিয়া করুম কিয়া, বেঁচে আছি ভালোবাসা দিয়া আর বিলাইয়া। আমরা ভাই 12 বিয়ার 1 বিয়া। আচ্ছা, তো বাংলাদেশে আপনার বাড়ি কোথায়? বাংলাদেশে আমার বাড়ি ঢাকা, মুন্সিগঞ্জ, বিক্রমপুরে। ঢাকা, মুন্সিগঞ্জ, বিক্রমপুর। আচ্ছা, বিক্রমপুরে পোলা, সিটাকে তোলা। ঠিক বলছেন। হ্যাঁ। আর ডালিম ভাই, আমি ডালিম নামটা খুব পছন্দ করি, আপনাকে ডালিম নামে ডাকছি। ডালিম ভাই কোন দেশে আছেন? একটা ফ্ল্যাগ দেখছিলাম, কিন্তু ফ্ল্যাগটা এখন মিসিং। আমি আমি গ্রিসের অ্যাথেন্সে থাকি। ও, গ্রিসের অ্যাথেন্স। ওকে, নাইস, অনেক হিস্টোরিক্যাল একটা প্লেস। সো সক্রেটিসের দেশ, অ্যারিস্টটলের দেশ, আলেকজান্ডারের দেশ। হ্যাঁ, আর একটা বিশাল গ্রিক সভ্যতার অনেক ইতিহাস, অনেক গল্প, অনেক মিথ এই গ্রিস থেকে, অ্যাথেন্স থেকে তৈরি হয়েছে। এবং আমি যদি ভুল না করি, অলিম্পিকেরও একটা মাদারল্যান্ড। হ্যাঁ, মাদারল্যান্ড। এবং শুধু অলিম্পিক নয়, পৃথিবীর বিভিন্ন ইতিহাসের বিভিন্ন কিছু গ্রিস থেকে জন্ম হয়েছে। লাস্ট জন্ম হয়েছে করোনা ওমিক্রনের নাম। আচ্ছা, তো আরো একটা হিস্ট্রি তৈরি হয়ে গেছে, সেটা হচ্ছে গ্রিসের অ্যাথেন্সে থাকেন আমাদের ডালিম ভাই, এটাও একটা ইতিহাস। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, আর টিভির অন্যান্য অনুষ্ঠান কেমন লাগে? চমৎকার চমৎকার লাগে। শুধু আমারই নয়, গ্রিসের
প্রবাসী আমরা যত বাঙালি থাকি, আর টিভিটা যেন একটা আমাদের বাংলাদেশের প্রতিদিনের টিভি, প্রতিদিনের খবর, প্রতিদিনের অনুষ্ঠান আমরা সকলে ভালোভাবে করেন। উপভোগ করি। এবং এই আর টিভি বিশেষ করে আপনার অনুষ্ঠান দেখি, এবং আর টিভির খবর দেখার জন্য কখন গ্রিসের নিউজ আমাদের আপনাদের মাধ্যমে প্রচার হয় প্রতিনিয়ত, প্রতিদিনই গ্রিসের খবর। এর জন্য আমরা আর টিভির অনেক ভক্ত। আচ্ছা, তো ঈদ তো দুদিন গেলে ঈদ, সো ঈদ নিয়ে এক্সাইটমেন্ট কতটুকু? ওখানে মনে হয় ঠান্ডা, আপনার পোশাক দেখে মনে হচ্ছে। তো ওখানে কি ঈদের শপিং করা হয়েছে? আসলে কি ঈদের শপিং এমনি ঈদ উপলক্ষে করা হয়নি। এদেশের শপিংটা সাধারণত হয় ঋতু অনুযায়ী। শীতকালে শীতের পোশাক কিনতে হয়, গরমকালে গরমের পোশাক কিনতে হয়। তারপর যেহেতু রোজা, টুকটাক কিনেছি আর কি। তো এবার কি রোজা ঈদ উপলক্ষে আপনি যেহেতু ঠান্ডা পড়ছে, তার কি কম্বল কিনেছেন? আসলে আমাদের শীত প্রায় বিদায়ের পথে, হাঁটি হাঁটি পা করে কিছুদিনের ভিতরে শীত বিদায় নিবে। গরম চলে আসবে। বিদায় নিয়েছে, শীত বিদায় নিবে, যে সেই জন্য আর কম্বলের দরকার হবে না। আচ্ছা, ঠিক আছে। যেহেতু গরম আসছে, তাহলে আপনি রুমাল কিনলে ভালো করতেন ঘাম মোছার জন্য। এনিওয়ে ডালিম ভাই, সামনে ঈদ, এমনি বিশেষ কাউকে অথবা প্রিয় মানুষকে অথবা বাংলাদেশে কেউ আছেন এরকম কারোর জন্য কি কোনো মেসেজ আছে আপনার, কিছু বলতে চান? ধন্যবাদ আপনাকে, আপনাকে কথা মনে করে দেওয়ার জন্য। আচ্ছা, গ্রিক বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, ওনাকে আমার দরকার, উনি কোথায়? আপনাকে ওনার দরকার, আমি ওনাকে পাচ্ছি না। সে তো আর টিভির মাধ্যমে ওনার জন্মদিন আমি উইশ করতেছি। শুভ জন্মদিন। আজকে প্রদীপদার জন্মদিন? জি, গ্রিক বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, গ্রিক বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি প্রদীপ কুমার সরকার। জি, প্রদীপ কুমার সরকার, আপনাকে অনেক দরকার। এবং আর টিভির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমাদের দূর প্রবাসের পক্ষ থেকে এবং প্রবাসী সকল ভাই বোনদের পক্ষ থেকে আপনাকে জন্মদিনের অনেক 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 প্রীতি এবং শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক দোয়া, অনেক শুভকামনা। আপনার আসছে দিনগুলো আরও সাফল্যময় হোক। আপনি সুস্থ থাকুন। আপনার দ্বারা মানুষ যারা উপকৃত হচ্ছে তারা আরও বেশি উপকৃত হোক, সেই প্রত্যাশা করছি। সো আর আরেকটা কথা, উনি গতকাল গ্রিক বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে ইফতার মাহফিল আয়োজন করেছিল। সেখানে ছিলাম এবং গ্রিসের সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সবাইকে ডেকে আমাদের ইফতার করিয়েছেন। কিন্তু এই কথাটা বলেন ওনার বার্থডে আগামীকাল। ওনার, হ্যাঁ ঠিক আছে, অনেক শুভকামনা তার জন্য। আর প্রদীপদাকে বলে দিবেন, প্রদীপদা অবশ্যই পরে দেখবেন। প্রদীপদা আমার নামের শেষেও কিন্তু সরকার আছে। আচ্ছা, আপনি তাহলে প্রত্যেক বংশের সাথে আপনি মিল আছে না? প্রদীপদা আর আমি হচ্ছি পার্মানেন্ট গভর্নমেন্ট। সরকার আসবে, সরকার যাবে, আমরা চেঞ্জ হব না। আমরা সরকার আছি, সরকারই থাকবো। বিসিবি দল, বাংলাদেশ সুবিধাবাদী দল না, বাংলাদেশ পার্মানেন্ট গভর্নমেন্ট। বাংলাদেশ পার্মানেন্ট গভর্নমেন্ট। হ্যাঁ, আর বংশ হচ্ছে 12 বাতারি। হতেই পারে, হতে পারে। রতন চিনে, আমি এগুলো চিনি না, বুঝছেন? আপনি বলতে পারবেন এগুলো কি হয়েছে। এনিওয়ে ডালিম ভাই, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। মাঝে মাঝে কল দিবেন, ভালো লাগবে কথা বলতে পারলে, খুব ভালো লাগবে, যেমন এখন ভালো লাগছে আপনার সাথে কথা বলে। আপনার সাথে কথা বলে, আপনার সাথে কথা বলবো, সেজন্য আমিও অনেক প্রার্থনা করছি। এবং অনেক ধন্যবাদ আরটিভিকে, ধন্যবাদ আমাকে সংযোগ করার জন্য। এবং সবাইকে গ্রিসের এবং গ্রিক বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। হ্যাঁ, ঈদ মোবারক ইস টু 3। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ঈদ মোবারক। ভালো থাকবেন ডালিম ভাই, অনেক শুভকামনা। আপনি ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। ডালিম ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম এবং সুযোগ হলো আমাদের সরকার সাহেবকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর। আমাদের পক্ষ থেকে আরও একবার তাকে শুভেচ্ছা জানাচ্ছি। অনেকে টেক্সট পাঠাচ্ছেন, আমি একটু টেক্সটও পড়তে চাই। মাঝে মাঝে কথা দিয়েছিলাম আপনাদেরকে টেক্সট পড়ে শোনাবো। কামরুল হাসান লিখেছেন, কাতার থেকে দেখছি, প্রথম কমেন্ট করলাম। কামরুল হাসান ভাই, আমরা প্রথম আপনার কমেন্টটা পড়লাম এবং আমি প্রথম আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তানভীর চৌধুরী লিখেছেন, ফ্রম Crowland, nice program. Okay, I have never heard about the Crowland, but you must be safe there, so thanks for your text. ফরিদুর রহমান লিখেছেন, দূরপ্রবাসে অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দেশের যেসব ভাই দূরপ্রবাসে আছেন তাদের সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা। আপনাকে অনেক অনেক ফরিদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা। ফরিদ ভাই, আপনার বাড়ি কি ফরিদপুর? অবশ্য নামের সাথে জায়গার মিল থাকবে এমন কোনো জরুরি না। সাদিয়া নূর, আমি বরিশাল থেকে দেখতে আসি, আমি এত রাগ জাগি না, তবু আপনার এই শো দেখার জন্য রাত জাগতে হয়। কী কর্ম মনু, এই দেশের বাইরে যারা থাকে তো মোডে সন্ধ্যা হয়েছে, বুঝছেন? এর লেগে তো মধ্যরাতে আমরা জায়গা শো করি। এনিওয়ে,
নূর আপু, আপনাকে অনেক ধন্যবাদ। সায়ন্তন সিনহা রয়, কেমন আছেন ইমতু ভাই? ভালো আছি, দুবাই থেকে দেখছি, দেশের বাড়ি সন্দীপ। অগ্রিম ঈদ মুবারক। ঈদে আপনার নাটক আসবে তো ভাই? হ্যাঁ, আমার নাটক আসবে, RTVতে হয়তো আসবে না, তবে অন্যান্য চ্যানেলে এবং কিছু অনলাইন প্ল্যাটফর্মে আমার অনেকগুলো নাটক আসবে। আপনারা চাইলে আমার ফেসবুকের পেজ ফলো করলে আপডেটগুলো পাবেন। মঞ্জুর লিখেছেন, কি অবস্থা ভাইয়া? ভালো আছেন? ভালো আছি, প্যারিস থেকে। ওকে, প্যারিস। ওকে, আপনাকে ঈদের শুভেচ্ছা। একটা ভিডিও কল আছে, চলুন কথা বলি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি। আপনার সাথে আমার আগে কথা হয়েছে, আপনার চেহারাটা আমার মনে আছে। গত সপ্তাহ গত সপ্তাহে অবুক কি হদ্দে অন্যের হতা হুনি তো আর মাথা ফোঁত ফোঁত করে ঘুরতে লাগিয়ে দেয়। গত সপ্তাহ ফার্স্ট কলার ছিলাম। তো গেঞ্জি বদলাইছেন, সব বদলাইছেন, টুপিটা বদলান নাই। টুপি তো গত সপ্তাহতেই পরে আছেন। জি জি জি, ওইটাই আছে। তো কেমন আছেন ভাই? আবার নতুন দর্শক যারা আছে তাদের জন্য আপনার নাম এবং কোথা থেকে বলছেন সেটা বলে দেন, কারণ আমারও মনে নাই। আমার নাম সারোয়ার, আমি আরব আমিরাত থেকে বলছিলাম। আরব আমিরাত? আচ্ছা, আমিরাত। ওকে, জি সারোয়ার ভাই, অবশ্যই চট্টগ্রাম আপনার বাড়ি? জি জি জি। তো শাহজাহানে। চলেন না, ঈদ উপলক্ষে আমরা চট্টগ্রাম ভাষায় একটা গান শুনে ফেলি আপনার কণ্ঠ থেকে। আমি তো ভাই আজকে আপনার থেকে শোনার জন্য আশা করছিলাম। আপনাকে অনেক সুন্দর লাগতেছে, পাঞ্জাবিটা অনেক দারুণ। দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। আচ্ছা, চাটগা ভাষায় গান শুনবেন না? জি। আমার ঠিক মানে হুবহু মনে নাই, ছোটবেলায় গানটা করেছিলাম শিশু একাডেমিতে। জি। গানটা হর্ণফুলি দৈজার পার তারার বাড়িঘর, ঝড় তুফানে রঙে যুদ্ধ হারা জীবন ভর। কর্ণফুলি দৈজার পার তারার বাড়িঘর, ঝড় তুফানে রঙে যুদ্ধ হারা জীবন ভর। সোডো থাকতে এই দই যায় সাঁতার হাটিয়ারা, সোডো সোডো ঢেউয়ের লগে গান গাইতামারা। এবার ভুলে গেছি। সাধারণ ভাই, অসাধারণ অসাধারণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মনে করেন এটা আপনার জন্য আমার পক্ষ থেকে ঈদের সালামি। অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনাকে কিন্তু পাঞ্জাবিটা অনেক সুন্দর লাগতেছে আজকে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ঈদের আনন্দে আসলে রঙিন হয়ে গেছি, মানে সুন্দর হয়ে গেছি, কারণ ঈদের আনন্দটা আমাকে খুব আনন্দ দিচ্ছে। কারণ শুটিং এর প্রেশার, শো এর প্রেশার ছিল। এই যদি ভুল না করি আমার RTVর আজকে রাতে লাইভই হচ্ছে ঈদের আগে সর্বশেষ কাজ। তো একটু রিল্যাক্স লাগছে, আনন্দ লাগছে। বাবা মাকে দেখতে যাব, যেটা তো ভীষণ আনন্দের। আপনি তো আর চাইলে আসতে পারছেন না, এটা একটু আপনার কষ্টের। কিন্তু এই যে আমাদের শো এর মধ্য দিয়ে আপনার ভালোবাসা আপনার পরিবারের কাছে আমি পৌঁছে দিচ্ছি, ঈদের শুভেচ্ছাও পৌঁছে দিচ্ছি। ইনশাআল্লাহ। সারোয়ার ভাই, শপিং করছেন? জি ভাইয়া এখনো করি নাই, ইনশাআল্লাহ আগামীকাল। জি ভাইয়া এখনো করি নাই? এটা তবে না ভাইয়া এখনো করি নাই, জি ভাইয়া এখনো করি নাই, আমি কনফিউজড হয়ে গেছি। ইনশাআল্লাহ আগামী দিন করব। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি আমার পক্ষ থেকে একটা গিফট কিনবেন, বাংলাদেশে এসে আমার থেকে টাকা নিয়ে যাবেন, ঠিক আছে? এটা আমার পক্ষ থেকে আপনার জন্য উপহার। ইনশাআল্লাহ যদি কোনোদিন দেখা হয়ে যায়। দেখা করবেন, টাকার জন্যই দেখা করবেন, সমস্যা কি? জি 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 জি। ঠিক আছে সারোয়ার ভাই, অনেক অনেক দোয়া চাই, আর আপনার জন্য অনেক অনেক দোয়া, আর অবশ্যই ঈদ মোবারক। আপনাকেও অগ্রিম ঈদের শুভেচ্ছা। দেশবাসী যারা আছে আমার বন্ধুগণ সবাইকে RTVর মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ভাই। ঠিক আছে সারোয়ার, ভালো থাকুন। ওকে ওকে পদ্মা, ভালো থাকুন। ওকে পদ্মা, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আরো কিছু টেক্সট আসছে, চলুন পড়ি। টেক্সট করেছেন কারা? মামুন লিখেছেন, ওমান থেকে, ভাই আমি আপনাকে মিস করি। আমরা 4 জন নিয়মিত আপনার অনুষ্ঠান দেখি আর এনজয় করি। মামুন অনেক বলেছেন, এবার থামুন, ভিডিও কল দিলে খুশি হতাম। শুকুর আলী লিখেছেন, ভাইয়া আপনাকে অনেক ভালো লাগলো, দুবাই থেকে দেখছি। শুকুর আলী ভাই, শুকুর আলহামদুলিল্লাহ, আপনার ভালোবাসায় আমরা এগিয়ে যেতে চাই। জেলো মিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছি, আমি সৌদি আরব থেকে দেখছি। জেলো মিয়া, ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। সুমন, RTVও বাংলাদেশের সবাইকে অগ্রিম ঈদ মুবারক। সুমন ভাই, আপনাকে অনেক অনেক অগ্রিম ঈদ মুবারক, অনেক ভালো থাকবেন। সামাদ লিখেছেন, আমি কাতার থেকে জয়েন্ট হলাম সবাইকে অগ্রিম ঈদ মুবারক। আমার বাড়ি সিলেট জেলা। সিলেট নি? আচ্ছা আচ্ছা, ভালো আছেন নি? মোহাম্মদ নুরুল হুদা, আরব আমিরাতের আল আইন থেকে দেখছি। ভাইয়া কেমন আছেন? ভালো আছি, দোয়া করি ভালো থাকেন। আপনার জন্য অনেক দোয়া, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন।
তপন সুমন লিখেছেন, ভাই আমি ইউএসএ থেকে বলছি, আপনার প্রোগ্রাম অনেক ভালো লাগছে। তপন সুমন, আপনি ফোন করলে খুশি হতাম, যেটা সবাইকে বলি। কাজী হায়দার লিখেছেন, কেমন আছেন ভাই? সৌদি আরব থেকে বলছি। হায়দার ভাই আমি ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। ইসলাম কামরুল লিখেছেন, আমি আরব আমিরাত থেকে দেখছি, আমি প্রথম এই অনুষ্ঠান দেখছি, আজকে ভালো লাগছে এবং আপনাকেও ভালো লাগছে ভাই। এই অনুষ্ঠানটি সপ্তাহে, আপনি যেহেতু এখন দেখছেন তাহলে এই টাইমেই হয়। ইটস ভেরি সিম্পল, শুক্রবার বাংলাদেশ সময় রাত 12টার ঠিক পরপর আমরা আরটিভিতে চলে আসি দূরপরবাসী নিয়ে। আপনিও আসবেন ভিডিও কভার। জিয়াউর রহমান লিখেছেন, আরটিভির অনুষ্ঠান দেখে খুব ভালো লাগলো, এই আয়োজন করার জন্য আরটিভি সবাইকে অগ্রিম শুভেচ্ছা। আমি এথেন্স থেকে দেখছি। অলরাইট, সো ইউ আর দ্য সেকেন্ড পারসন ফ্রম এথেন্স অ্যান্ড থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড টেক্সট। একটা ভিডিও কল আছে, চলুন দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? হাবিবি কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ বিখায়ের ইয়া হাবিবি, কাইফা হালিক? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। তো ভাইয়া আপনার নাম কি? তো আমার নাম হচ্ছে সানাউল্লাহ শিকদার, চাইনিজ নাম হচ্ছে আপু ওয়াং। চাইনিজ নাম হচ্ছে আপু ওয়ান। আপু ওয়াং, আপু এপিইউ। আচ্ছা, এপিইউ, তার মানে আপনি চায়নায় আছেন? চায়নাতে ছিলাম, বাট করোনার জন্য দেশে যাওয়া হয়েছিল। তারপরে দেশ থেকে কিছুদিন আগে দুবাইতে আসলাম। এখানে একটা কাজ চলছে, ইন্টার্নশিপ চলছে আর কি। তো ওইটা করতেছি, পাশাপাশি একটা পার্ট টাইম জব করতেছি, আর অনলাইন ক্লাস চলতেছে, ওইটাও। আচ্ছা, তো আপু ওয়ান ভাই দুবাই কতদিন হলো? অলমোস্ট 6 মান্থ। অলমোস্ট 6 মান্থ। কেমন লাগছে? অনেক গরম ভাই, দুবাইতে অনেক গরম। দুবাইতে অনেক গরম, অবস্থা খুব চরম, কাউরে কবো লাগে শরম। লাগছে একটু শরম। লাগছে একটু শরম। বাংলাদেশে বাড়ি কোথায়? বাংলাদেশের বাড়ি হচ্ছে গাজীপুর কাপাসিয়া, বড়হর গ্রাম। গাজীপুর কাপাসিয়া, এটা আবার কোন দিক দিয়া? ময়মনসিংহ দিক দিয়ে। ময়মনসিংহ, আরে অক্ষরে মাই ডালছে। তো মাত্র তো 6 মাস হলো, তো ঈদ করছেন সেখানে? জি, এবার এখানেই করতেছি। এত দুঃখ কেন? পরিবারকে ভালো রাখার জন্যই তো গেছেন, সো একটু কষ্ট তো করতেই হবে, দুঃখ হবে, এটাও স্বাভাবিক বুঝি। আমরা চিনা, এই যে আমরা রাত জেগে আপনাকে বসে। দেখি সব কষ্ট দূর হয়ে গেছে ভাই। তাই না? তাহলে নেন, একটু বেলি ফুলের ঘ্রাণ নিয়ে নেন। নেন। আপনাকে দেখার পরে আমি আরটিভি আসলে করলাম আর কি। তো খুব বেশি একটা দেখা হতো না, আপনাকে দেখে আপনার কথাবার্তায় মুগ্ধ হয়ে প্রবাসের জন্য আপনি একটা খুলছেন, অন্যরকম একটা ফিলিংস ভাই। প্রবাসীদের জন্য একটা খুলছি, তাই তো? ওকে আপু ওয়ান ভাই, তো দেশে আসার প্ল্যান কখন আপনার? নেক্সট ইয়ার ইনশাআল্লাহ। নেক্সট ইয়ার, ওকে। সো বিয়ে করেছেন? ওকে, তো বিয়ে করার মানুষ ঠিক আছে, ঠিক করা আছে? না, এখনো ঠিক নেই, আল্লাহ যার সাথে রাখে হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওকে। দিলি কালার লাড্ডু খাইলেও পস্তাবেন, না খাইলেও পস্তাবেন, খেয়ে পস্তান, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ইউ আর ভেরি স্মার্ট ব্রো। ইয়েস, অনেক দেরিতে জানলেন, আফসোস। নো 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 নো, আপনার স্মার্টনেসে মুগ্ধ হয়ে তারপরে আমি আপনার এই। আপনি এত ঘন ঘন মুখ ধুচ্ছেন কেন? ওই যে মুগ্ধ হয়ে। এনিওয়ে, থ্যাংক ইউ। আসলে আপনাদের জন্যই তো, যখন আপনারা খুব সুন্দর করে কথা বলেন আমারও সুন্দর কথা বেরিয়ে যায়, ঠিক আছে? তো এটা আপনাদেরই ক্রেডিট, আপনারা আমাকে আসলে চালান, আপনারা ড্রাইভার, আমি গাড়ি, আপনারা হর্ন দিলে আমি পপ পপ করি, বুঝছেন? কি যে বলেন ভাই, আপনি আছেন বলেই আমরা আছি। আমার মনে হচ্ছে প্রবাসে আসার পর যে একটা আসলে কষ্ট হয়, তারপর যখন আপনাকে দেখি ফেসবুকটা অন করলেই তো প্রায় আপনাকে দেখা যায়, মনটা ভরে যায় ভাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। ইনশাল্লাহ আপনার জন্য অনেক অনেক ভালোবাসা, আর আপনার বউটা যাতে আপনার মতোই সুন্দর হয়, ভালো হয়, সুশীল হয়, ভদ্র হয়, ঘরণী হয়, এই দোয়া। এই ঈদে আমার এটাই চাওয়া। আর ভুল মানুষের বিয়া করেন না, একটু যাচাই বাছাই করে নেন, বাজারে যাচাই করে দেখিনি তো দাম। ইনশাআল্লাহ দোয়া করবেন। আর আমি আমার গ্রামের একটা ক্রিকেট টুর্নামেন্ট আছে, বড়হর ক্রিকেট টুর্নামেন্ট,
তো ওখান থেকে আমাদের ফ্রেন্ডস, তারপরে বড় ভাই যারা আছে, ঈদের দিন তারা সবাই একটা আনন্দ ভ্রমণে যাচ্ছে। তো সবাইকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। সবাইকে অনেক মিস করছি। তো এই আর কি, সবাইকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ এই আর মোবারক কি। আপনাকেও ঈদ মোবারক স্পেশালি। এই আর কি, আর টিম ঠিক আছে। সবাইকে। আপনার ওই ক্রিকেট টিমের জন্য আমি পাঠিয়ে দিচ্ছি, মানে ভালোবাসা শুভেচ্ছা পাঠিয়ে দিচ্ছি। তা আপনি অনেক ভালো থাকবেন, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনার সাথে কথা বলে আমার সত্যি অনেক ভালো লাগছে। ঈদ মোবারক, আর শেয়ার করে দিবেন ঈদ ভিডিওটা। মোবারক। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট। বিয়েতে দাওয়াত দিবেন না? গিয়ে বিয়া ভাইকে দিব কিন্তু। ঠিক আছে, ভালো থাকবেন। আপনিও ভালো থাকুন, ধন্যবাদ। চাইনিজে বলি সে নি। আপনি সিন্নি নিয়ে খান, অসুবিধা নাই, ঠিক আছে, ওকে। ওকে ব্রো, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ভালো থাকেন, অন্যকে সুযোগ করে দেন। ঠিক আছে, ওকে, আপনি গেলেই সুযোগ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই, টেক কেয়ার। ঈদ মোবারক। ঈদ মোবারক ভাই, অনেক ভালো লাগলো। লাভ ইউ, লাভ ইউ। টেক কেয়ার। হ্যাঁ, খুব ভালো লাগলো ভাইয়ের সঙ্গে কথা বলে। অনেকগুলো SMS এসেছে, আপনাদের না পড়লে তো মাইট দিবেন, সো একটু পড়ি। সরল চন্দ্র সৌরভ এসে চলে গেলেন, উনি আবারও আসবেন, কোনো সমস্যা নেই, আবার চলে এসেছেন। আদাব ভাইয়া, আদাব। আপনার পছন্দের একটা গান শোনাবেন, সেটা আমার কথা নয়, আমার সহধর্মিণী স্নেহলতার কথা। স্নেহলতা কি টিভি পর্দার সামনে আছে? ওকে, আমি বুঝতে পেরেছি। সরলদার পক্ষ থেকে স্নেহলতা দিদি, স্নেহলতা নামটা খুবই সুন্দর। স্নেহলতা দিদি, আপনার জন্য একটা গান আমি পরিবেশন করছি, যেহেতু সরলদা সেটা গান গাচ্ছে না। তুমি আমার কত চেনা, সে কি জানো না, তুমি আমার কত চেনা, সে কি জানো না, এই জীবনে আশা তুমি, তুমি যে ঠিকানা, তুমি আমার কত চেনা, সে কি জানো না। পিসিআর ষড়যন্ত্র করে এটা ইকো করে নাই যাতে আমি বাজে গাই, ঠিক আছে? এনিওয়ে, স্নেহলতা দি, এটা সরলদা আপনাকে গান গেয়ে শুনিয়েছেন, আমি শুধু মাধ্যম। দুজনকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। মিলন, আরব থেকে দেখছি, ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি মিলন ভাই, আপনিও ভালো থাকবেন। সুজন, অগ্রিম ঈদ মুবারক। আপনাকেও ঈদ মুবারক ভাই। দুবাই থেকে আপনাদের অনুষ্ঠান প্রতি সপ্তাহে দেখা হয়, আপনার পাঞ্জাবিটা আমাকে দিয়েন, ঈদ করবেন। আচ্ছা, বুঝতে পেরেছি। দেওয়ার সুযোগ থাকলে আমি অবশ্যই দিব, কিভাবে দিতে হবে বলবেন, আমি এক্ষুনি খুলে আপনাকে দিয়ে দিব, ঠিক আছে? এমডি নজরুল, মোহাম্মদ নজরুল, হাই ইমতু ভাইয়া, হাই, কেমন আছে? ভালো আছি, ঈদ মোবারক। আজ তোমাকে অনেক সুন্দর লাগতেছে, আমি দুবাই থেকে দেখছি। থ্যাংক ইউ নজরুল ভাই, তোমাকে ঈদের শুভেচ্ছা। একটা ভিডিও কল আছে, চলুন দেখি কে আছেন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আসমানে তাকাইতে হবে না, আমি সামনেই আছি, টিভি দেখতে হবে না, এখানেই দেখেন। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভাইয়া, কি অবস্থা, ভালো আছেন? আমি তো ভালো আছি, আপনাদের কাছাকাছি। আবার টিভি উপরে তাকায়, উপরে তাকাচ্ছি না, আপনারাই দেখতেছি। অসুবিধা নাই, আমি দেখতেছি। আপনি যে পান চাপাইতেছেন, পানের রং আমি জর্দার নামও দিতে পারবো, কিন্তু বলবো না। জি, না, আমরা তো পান খাই না, আমার তো পান নাই। ও, ফান নাই, খালি গান আছে। ওকে, আপনাদের সাথে আগে কথা হয়েছে আমার, তাই না? না, ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম। ওকে, আপনার নাম কি বলেন? আমার নাম ফখরুল ইসলাম শামীম। ফখরুল ইসলাম শামীম। আর আপনার ঠিক পেছনে ডোরাকাটা গেঞ্জি? আমার নাম মোহাম্মদ নিজামুদ্দিন। নিজামুদ্দিন আর মিজানুদ্দিন? নিজামুদ্দিন, মোহাম্মদ নিজামুদ্দিন। দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া, ওই নিজামুদ্দিন। ওকে, আর পেছনে আমাদের জমিদার ভাই যিনি আরামসে শুয়ে আছেন, সেই জমিদার ভাইয়ের নামটা জানতে চাই। ওনার নাম শরীফ। শরীফ শরীফ শরীফ। ও, তাহলে ভদ্র মানুষ। শরীফ মানি তো ভদ্র। প্রথমে হচ্ছে শামীম ভাই, তারপর নিজাম ভাই, তারপর শরীফ ভাই। কোন দেশে আছেন আপনারা? আমরা আরব আমিরাতে আছি। আরব আমিরাত আছেন। শরীফ ভাই একটু সামনে এসে বসেন, দূর থেকে তো দাঁত ছাড়া কিচ্ছু দেখি না। প্রাণ খোলা হাসি হাসতেছেন, খালি দাঁত দেখতে পাচ্ছি। ওকে, তো শামীম ভাই, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নোয়াখালী। মা গো মা, মারি দিছে একেবারে, এর হলদাই মারিয়া লাইছে। আর আমাদের নিজাম ভাইয়ের বাড়ি কোথায়?
যে আমার বাড়ি হবিগঞ্জ, সিলেট হবিগঞ্জ। হবিগঞ্জ, সিলেট। আচ্ছা, আর শরীফ ভাই? কুমিল্লা। কুমিল্লই, ডিমের কুসুম বেতের লীলা, কুমিল্লা। কুমিল্লা কোনানো? কুমিল্লা আপনার দেশের বাড়ি? কুমিল্লা কোনানো? আমাদের মুরাদনগর, মুরাদনগর, ও মুরাদনগর, রামচন্দ্রপুর, রামচন্দ্রপুর। হানির দেশে। আচ্ছা, তো আমাদের অনুষ্ঠান কেমন লাগে বলেন, শামীম ভাই বলেন। আমরা তো 2 মাস ধরে দেখতেছি, আমরা অনেকবার কল ট্রাই করছি কিন্তু কখনো রিসিভ হয়নি, ফার্স্ট টাইম রিসিভ হয়েছে। কি করবো বলেন, আমরা তো আপনাদের জন্যই বসে থাকি, কিন্তু আপনারা সবাই ভালোবেসে এত বেশি কল দেন, আমাদের সামর্থ্যের বাইরে চলে যায়। আমরা তো চাই সবাইকে কানেক্ট করতে, কিন্তু ওটা হয়ে ওঠে না। ঠিক আছে। তো যাক, 2 মাস অবশেষে কল রিসিভ হলো। হ্যাঁ, না ভালো লাগলো। আপনারা 2 মাস ধরে ট্রাই করছেন, আজকে পেয়েছেন, এটা আমাদের জন্য খুশির। আজকে আমাদের ঈদ, ঈদ মোবারক। ঈদ মোবারক। আর খায়ের মুবারক। ওই যে জমিদার বাড়ির এই কালো মেয়েটাকে বিয়ে করছেন কেন আপনি? কালো জগতের আলো, পরে দর্শক বুঝবে রমজান আসলে ভালো। আহ, ঠিক আছে, তো রমজান। তো এখন কথা হচ্ছে যে 2 মাস ধরে দেখছেন, আর কমাস ধরে আছেন দুবাইতে, আমিরাতে? আমি 3 বছর 4 মাস হয়েছে, আর এরা অনেক বছর। এগুলো সব ঝুনা। যে আমার হচ্ছে প্রায় 10 বছর। 10 বছর, আচ্ছা ঠিক আছে। তো এরপর তো আপনি বাংলাদেশে আসতে চাইলে তো আর আরব আমিরাত থেকে আসতে দিবে না, বলবো আপনি তো আমার দেশের নাগরিক, বাংলাদেশের ভিসা নিছেন। টিকিট অলরেডি জমা দিছি, আমি বাড়ি যাবে ঈদের পরে। 5 তারিখে যাবো। 5 তারিখে? মাশাআল্লাহ, ওয়েলকাম ওয়েলকাম। আর শরীফ ভাই কবে আসবেন দেশে? 23 সাল। 2023 সালে যাইবে। উনি একসাথে যাবে, একসাথে আর আসবে না। ও একবারে দেশের চলে যাবে, মায়াপুর বাড়ি। টাকা পয়সা গোছানো শেষ, শেষ, এবার শেষ। এবার ফিরে চলো সোনার বাংলাদেশ। যে বাড়িতে বিল্ডিং টিলিং করে ফেলছে, এখন আর সমস্যা নেই। না, এটা শরীফ ভাই খুব খারাপ কাজ করছেন, আপনি বিল্ডিং করে ফেলছেন কেন? এটা রেখে দিতেন, মানুষজন থাকতো। খারাপ কাজ করলেন। না ফালাই নাই, ফালাই নাই। হালাই নাই, হালাই নাই। ফালায় নাই, ঠিক আছে। তো ঠিক আছে, ভালো থাকেন আপনারা। শামীম ভাই, আচ্ছা, আচ্ছা। নিজাম ভাই, শরীফ ভাই, ঈদের অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ ঈদ মোবারক। আমরাও কিন্তু দিচ্ছি ঈদ মোবারক, ভালো থাকেন। আমরা তো আপনাদের একদিন আগে করে ফেলবো, এই জন্য আমরা বলে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি 1 মাস আগেও যদি লাইন পাইতেন তখনও ঈদ মোবারক বললে আমি মাইন্ড করতাম না, ঠিক আছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, অনেক ধন্যবাদ কল দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। আপনারা ফেসবুকেও লাইভ দেখছেন, www.facebook.com/rtvonline, সেখানে আপনারা আমাদের ভিডিও দেখছেন। যারা দেখছেন একটু ভিডিওটা শেয়ার করে দিন যাতে অন্যরাও দেখতে পারে। ইমরান লিখেছেন, ইরাক থেকে দেখছি, ইমতু ভাই লাইভে যুক্ত হতে চাচ্ছি কিন্তু হতে পারতেছি না। এটা আমার হাতে নাই, কিন্তু আমাদের ব্যাক স্টেজে কিন্তু আমাদের 4-5 জন ভাই কিন্তু লেগে আছেন, ব্যস্ত আছেন আপনাদের সংযোগ কানেক্ট করার জন্য। এখন আপনারা একটু ট্রাই করে দেখেন। সম্রাট ভাই লিখেছেন, ভাই কেমন আছেন? ভালো আছি, আমি কুয়েত থেকে দেখছি। ওকে, আমার দেশের বাড়ি মাদারীপুর, শিবচর। ওকে ওকে সম্রাট ভাই, ঈদের শুভেচ্ছা, ভালো থাকবেন। জাহিদুল লিখেছেন, দেশ এবং দেশের বাইরে সকল ভাই বোনদেরকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা। থ্যাংক ইউ জাহিদুল ভাই, আপনাকে ঈদের শুভেচ্ছা। প্রদীপ লিখেছেন, আমি বাহরাইন থেকে দেখছি। ওকে প্রদীপ, দেখতে থাকেন, সমর্থন দিন, শেয়ার করুন, লাইক দিন, যা খুশি করেন। অর্ণব রাসেল, ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি, দুবাই থেকে দেখছেন আপনি, আমার পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঠিক আছে ঠিক আছে রাসেল ভাই, আপনাকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। মিজানুর রহমান, আমি সৌদি আরব থেকে দেখছি, দেশবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনাকে ঈদ মোবারক। আমারে কেউ দেয় না, খালি দেশের বাইরে সবাই দেয়। আব্দুল্লাহ উমার, প্রিয় ইমতু ভাইয়া, আমার কেমন আছেন? ভালো আছি, আমি কাতার থেকে দেখছি, আর আমার দেশের বাড়ি হচ্ছে চট্টগ্রাম হাটহাজারিতে। আপনার পাঞ্জাবি খুব সুন্দর হয়েছে। সব পাঞ্জাবি সুন্দর, আমি সুন্দর না, কষ্ট পেলাম, কষ্ট। বাট থ্যাংক ইউ করিম ভাই। একটা ভিডিও কল আছে, চলুন কথা বলি, দেখি কে আছেন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উপরে টিভিটা দেখা খুব জরুরি, সামনাসামনি আমার দেখছেন হয় না। না না, নানা নাকি নানি? আপনাকে, এটা আমার সেকেন্ড কল। আমি জানি। অবশ্যই আপনার সাথে কথা হয়েছে আগে হ্যাঁ। একবার। কেমন আছেন আপনি?
আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার উপরে তাকায়, ওই ভাইয়ের নামটা ভুলে গেছি। আমার নাম হচ্ছে তৌহিদ। তৌহিদ। এরপর কি আফ্রিদি আছে? তৌহিদ। জি তৌহিদের পরে আফ্রিদি আছে? না, আফ্রিদি নাই। তৌহিদের পর কি শুধুই আছে? তৌহিদ। তৌহিদের পর কি আছে? শুধুই তৌহিদ। শুধু তৌহিদ। আচ্ছা, তাহলে আপনার নাম আপনি সার্টিফিকেটে লেখেন মোহাম্মদ শুধু তৌহিদ। না না, মোহাম্মদ তৌহিদুল আলম, সেটাই লেখা হয়। এই তো আসল নাম পেয়ে গেছি, এই জন্য এতটা পেঁচাচ্ছিলাম। হ্যাঁ, মোহাম্মদ সবাই তৌহিদুল আলম। তৌহিদ ডাকে আর কি সবসময়। তৌহিদটাই এই বলি যে সচরাচর। তৌহিদুল আলম ভাই, শাহ আলম, বদি আলম, এরা কি কোনোভাবে আপনার আত্মীয় স্বজন বা ভাই? হ্যাঁ, হয়, পাড়া প্রতিবেশী আছে। ও আছে, কমন পড়ে গেছে। ওকে, তো কেমন কাটছে ঈদ নিয়ে ভাবনা, কি ঈদ নিয়ে প্ল্যান কি আপনার তৌহিদ ভাই? আলহামদুলিল্লাহ, ঈদ নিয়ে তেমন প্ল্যান নেই, আছি, চলছে। আর বাড়ির সবাইকে খুব মিস করছি, খুব স্বাভাবিক। যেহেতু সামনে ঈদ, বাবাকে খুব মিস করছি। টাকা পাঠিয়ে দিয়েছেন না বাড়িতে ঈদের শপিং করার জন্য, বাজার করার জন্য? হ্যাঁ 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 হ্যাঁ, ওগুলা করা হচ্ছে। আপনি নিজের জন্য বাজার করেছেন? নিজের জন্য করি নাই, আমি সবসময় এখানে ঈদের একদিন আগেই শপিং করি, কেননা সময় ব্যস্ততার কারণে হয় না, কিন্তু আগে ভাগে ঈদের দিন কি খাবেন? নামাজ পড়ে এসে কি খাবেন? সেমাই। কে সেমাই খাওয়া বানাবে? হয়, নুডলস সেমাই কে বানাবে? নুডলস কে বানাবে? নিজেরাই তো বানাই, এখানে তো ভাইয়া মানে বানাই আচ্ছা, দেওয়ার মতো কেউ মানে নেই। রুমমেটরা, নিজেরা মিলে ফ্ল্যাটমেটরা সবাই নিজেরাই একজন এক একটা আইটেম করেন, ওয়ান ডিশ পার্টির মতো, তারপর সবাই মিলে খান। এটা হ্যাঁ, অনেক সেটাই। আনন্দের। এটা আবার বাংলাদেশে এসে কিন্তু মিস করবেন এই জিনিসটা, এটা খুব মজার। হ্যাঁ, অবশ্যই মিস করি। হ্যাঁ, আমি অবশ্যই দেশে ছিলাম প্রায় 5 মাস 20 দিন থেকে আসছি, যে হয়েছে আর কি। এখন 2 আর মাস 10 দিন থাকলে তো 15 দিন। সংক্ষেপে 6 মাস বলতে পারতেন যে 6 মাস ছিলাম। 10 দিন 6 মাস ছিলেন না, বলতে পারতাম, হ্যাঁ। ব্যাঙ্গা ব্যাঙ্গা বলতে হচ্ছে 10 দিন আপনার। ছিলাম না, এই জন্য যে রিস্কি হয়ে যায় ব্যাপারটা, আমাদের তো 6 মাসের উপরে এলাও নাই, আচ্ছা 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 তাই ছিলাম না আর কি। 10 দিন আগে চলে আসছি। আচ্ছা, বুঝতে পেরেছি তৌহিদ ভাই। তো কাউকে কিছু বলবেন? আমাকেও বলতে পারেন চাইলে, আই ডোন্ট মাইন্ড। হ্যাঁ, অবশ্যই আপনাকেও বলছি, আমার আব্বুকে বলছি, আব্বু আপনাকে খুব মিস করছি, আচ্ছা কেননা আপনাকে তো আর সামনাসামনি সালাম করা হয়নি অনেক বছর, এই আচ্ছা। বছর হবে না। এটাকে কিন্তু খুব মিস করি ভাইয়া, খুব এটাকে খুব স্বাভাবিক। মিস করি। আব্বুকে, হ্যাঁ, আব্বুকে সালাম করা যায় না সবসময়। আর আমি আব্বুকে আরেকটা কথা বলবো, যেটা এই জন্ম থেকে এই পর্যন্ত যেটা বলা হয়নি কখনো, সেটা বলছি আব্বুকে। আব্বু, আই লাভ ইউ, অনেক আহ। অনেক ভালোবাসি আপনাকে। শুধু আমি না, আমার বড় ভাইয়া, আপনার 5 মেয়ে, আমরা 2 ছেলে, আমরা সবাই অনেক 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 ভালোবাসি আপনাকে, কিন্তু এই কথাটা কখনো বলা হয়নি। আপনি আপনার কালকে, মাধ্যমে কিন্তু আপনাকে আপনি, বলছি কথাটা। হ্যাঁ তৌহিদ ভাই, কালকে অবশ্যই কাউকে দিয়ে বাবাকে এটা দেখাবেন, ঠিক আছে? এবং হ্যাঁ, আমি আপনাকে বাবা গ্যারান্টি দেখে, দিচ্ছি। বাবা আরটিভির নিউজ দেখে, এবং অনেক সময় এরকম মানে ভালো ভালো অনুষ্ঠানগুলো কিন্তু না, দেখে। আপনি কনফার্ম দেখাবেন, কাউকে বলবেন যে আমার পার্টটা হ্যাঁ, বাবাকে হ্যাঁ। দেখাও। এবং আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, সেটা। আপনার বাবা ওই সময়টায় হবেন পৃথিবীর সবচাইতে সুখী একটা মানুষ। এর চেয়ে বড় উপহার, এর চেয়ে বড় পাওয়া আর কিছুই হতে পারে না সর্দার। এবং আমি এই সুযোগটা নষ্ট করতে চাই না। আমার বাবা আলহাজ মোহাম্মদ ওয়াহিদুল্লাহ সরকার, আমিও আমার বাবাকে অনেক, বাবা তোমাকে অনেক অনেক ভালোবাসি বলা হয় না, আমাদের খুব ফর্মাল কথা হয়। Wow. বাবা তোমাকে অনেক অনেক ভালোবাসি, অনেক 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 ভালোবাসি, অনেক। আম্মু রাগ করবে, আম্মু আসলে সেটা, তোমাকে অনেক ভালোবাসি। এই যে বলছেন, অনেক, আপনি অনেক ভালোবাসেন, আমি অনেক ভালোবাসি, সবাই সবার বাবাকে ভালোবাসে, কিন্তু সেটা প্রকাশ করার মতো, যেমন যেমন সন্তানরা তেমন আবার বাবারাও কিন্তু প্রকাশ করতে পারেন না। বাবারা, বিশেষ করে বাবারা কিন্তু সেটা প্রকাশ করতে পারেন না। ঠিক। অনেক ভালোবাসেন সন্তানদেরকে, আমরাও বাবাদেরকে অনেক ভালোবাসি। তো আল্লাহ তাআলা হয়তো এমন এমন কিছু সম্পর্ক আল্লাহ তাআলা রাখছে দুনিয়াতে। ঠিক আছে তৌহিদ ভাই, আরো কল আছে, সম্পর্ক, সবাইকে একটু সুযোগ দিতে চাই। তৌহিদ ভাই, আপনি অনেক হ্যাঁ, ভালো অবশ্যই, থাকবেন। অবশ্যই। হ্যাঁ, অনেক ভালো থাকবেন, অনেক হ্যাঁ, শুভেচ্ছা, আর ঈদ আপনিও। মুবারক। ভালোবাসা আপনার জন্য। আপনাকেও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তৌহিদ ভাইয়ের সাথে কথা বলছিলাম, খুব ভালো লাগলো। তার বাবাকে তিনি জীবনে কখনো যেটা বলেননি, এটা আজকে আমাদের দূরপ্রবাসের প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছেন, এটা আমরাও খুব লাকি ফিল করছি। সো বাবাকে এবং তার বাবার ছেলেকে ধন্যবাদ। কি করবো এখন আমরা? কিছু SMS পড়ি, চলেন। আচ্ছা, ভিডিও কল আছে, চলুন দেখি কে আছেন। হ্যালো হ্যালো, হ্যালো, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার কি সম্পর্কে চাচা ভাতিজা? না, আপনার সম্পর্কে কি হন? আমার ছেলে আব্দুল্লাহ।
আব্দুল্লাহ, কেমন আছো আব্দুল্লাহ? ভালো আছেন আপনি আব্দুল্লাহ? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আমি ভালো আছি আব্দুল্লাহ। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ। ক্লাস 4। তোমার সঙ্গে কি আরেকবার কথা হয়েছিল আমার? তোমার সঙ্গে আরেকবার না। কথা হয়েছিল? আচ্ছা, এই প্রথম। আরেক আব্দুলের সাথে কথা হয়নি। আচ্ছা, আর আব্দুল্লাহর বাবার নাম কি? ইন্তু ভাই, ঈদের অগ্রিম শুভেচ্ছা। যে আপনাকেও শুভেচ্ছা। আপনার নামটা জানতে চেয়েছিলাম, আমি তো ভাবলাম আপনার নামও ইমতু ভাই, কনফিউজড হয়ে গেছিলাম। না, আমার নাম রুকন। এর আগে আপনার সাথে আরো 2বার কথা হয়েছে। আমার এই জন্যই মনে হচ্ছে আমি আপনাকে দেখেছি, তাই বললাম যে আপনার সঙ্গে আমার আগে কথা হয়েছে রোকন ভাই। আপনার পেছনে ওই হলুদ পাখিটা কে? রুকাইয়া। রুকাইয়া। রুকাইয়ার সঙ্গে আমার আগে কথা হয়েছিল। ইয়েস। রুকাইয়া, কেমন আছো তুমি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি, তোমাকে খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ। থ্যাংক ইউ। আব্দুল্লাহকেও ঈদ মোবারক। আব্দুল্লাহকেও সুন্দর লাগছে। আব্দুল্লাহ আবার ম্যাচ করে বাবার সঙ্গে ব্লু গেঞ্জি পরেছে, ওই জন্য খুব ভালো লাগছে। আমাদের দূরপরবাসের ব্যাকগ্রাউন্ডটাও ব্লু। ড্রেস এই ঈদের জন্য আমরা ম্যাচিং করে কিনেছি। এখন আমরা তো দেখে ফেললাম, ঈদ তো হবে না হবে না হবে না, দেখে ফেলেছি। বাবাকে বল আবার নতুন ড্রেস কিনে দিতে। আপনি কেমন আছেন ইন্তু ভাই? আমি ভালো মা আছি। বাবা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আব্বু আম্মু ভালো আছেন, সুস্থ আছেন আপনাদের দোয়ায়। আজকে আরটিভি দূরপরবাসের অনুষ্ঠানের মাধ্যমে সকল প্রবাসী বাংলাদেশী ভাষাভাষী যারা আছে সবাইকে পবিত্র ঈদের অগ্রিম শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। রুকায়া, বাংলাদেশে তোমার কোনো বন্ধু আছে? হ্যাঁ আছে, কাজিনরা আছে। নাম কি ওদের? আছে তাজিয়া আছে, তাজিমা আপু আছে, আরো অনেক আছে। তাহলে এই যে আপুদেরকে আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়ে দাও। ঈদ মোবারক সবাইকে। শেষ? মিস করছো না ওদেরকে? করি করি। করি, ওকে। আচ্ছা আব্দুল্লাহ, তুমি ক্লাস 4-এ পড়ো? হ্যাঁ। তুমি এর আগে ওখানে ঈদ করেছো? কি ঈদ করেছো? ঈদ উদযাপন করেছো ওই দেশে? আচ্ছা আচ্ছা, বাংলাদেশকে মিস করো না? হ্যাঁ তো মিস করি। আচ্ছা, বাংলাদেশে তোমার বন্ধুদেরকে কিছু বলো ঈদ উপলক্ষে। বাবার দিকে রুকিয়ার দিকে তাকিয়ে লাভ নাই। এখানে বাংলাদেশে এখনো ওরকম হয়নি। আচ্ছা, এই যে আজকে লাইভ দেখার পরে অনেক বন্ধু হয়ে যাবে। আচ্ছা, আর রোকন ভাই আপনি কি জানাবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা দেখছেন অথবা দেখবেন? আমি জানাবো, গত পরশু আমার মার সাথে কথা হয়েছে। এর আগে আমি বলছি অবশ্য, মা আমার সাথে অভিমান করে আছে। এর আগে অনেকবার বলছিল যে তুই কবে আসবি। আসলে পরিবেশ পরিস্থিতি অনেক সময় অনেক কিছু সমর্থন করে না, সেটাই। বাস এটা নিয়ে মার সাথে একটু কথা কাটাকাটি হয়। আমি এই জন্য আসলে মনের দিক থেকে আজ 3 দিন যাবত খুব কষ্ট পাচ্ছি, কারণ কখনো মার সাথে এরকম হয় না। মার একটাই কথা, তুই কবে আসবি দেশে। নারী ছেড়া ধন, নারী ছেড়া সন্তান, মায়ের আবেগ তো আসলে আমরা। তাই এই অনুষ্ঠানের মাধ্যমে মাকে আবার বলতে চাই, মা আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি মার উদ্দেশ্যে একটু গান গাইতে চাই। হ্যাঁ প্লিজ, যদি অনুমতি দেন। অবশ্যই অবশ্যই অবশ্যই। মা তুমি আমার আগে যেও না কোমরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না কোমরে, নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে, সেই তোমাকে কেমন করে শোয়াবো গো শক্ত মাটিতে। মা তুমি আমার আগে যেও না কোমরে। ধন্যবাদ। আমার চোখে পানি নিয়ে আসছেন আপনি, ধন্যবাদ রোকন ভাই, সুন্দর একটা গান। আমি মাকে খুব মিস করি,
বিশেষ করে আজ 3 দিন যাবত। যাই হোক, ইনশাআল্লাহ আপনার মাকে আমি আবার সালাম দেই এবং সকল প্রবাসী প্লাস যারা অনুষ্ঠান দেখছেন সবাইকে, সবার মাকে আমি সালাম দিই। জি, আর আমাদের জন্য দোয়া করবেন। আমি আপনার পক্ষ থেকে আপনার আম্মাকে মানে খালাম্মাকে কিছু কথা বলতে চাই, যদি আপনি পারমিশন দেন। আসলে বলেন। খালাম্মা, আপনি আমার ভাইয়ের মতোই, কোনো অসুবিধা নেই। ভাইয়ের মতো না, ভাই। জি। খালাম্মা সালাম নিবেন, আশা করি সুস্থ আছেন। আপনার অভিমানের জায়গাটা আমি বুঝি। আমার মাও ভিন্ন শহরে থাকেন, ভিন্ন জায়গায় থাকেন, আমি ঢাকায় থাকি। মাদের সন্তানের জন্য আবেগ তো একই রকম। এই আমার মাটাও কয়েকদিন ধরে ওটাই বলছে, কবে আসবি কবে আসবি কবে আসবি। এবার কিন্তু একদিন থাকলে হবে না, আসতেই হবে। ওই একই আবেগটা, সন্তানকে একটু দেখবো, সন্তানকে একটু কিছু রান্না করে খাওয়াবো, সন্তানটা সামনে বসে খাবে। রোকন ভাই যদি পারতেন অবশ্যই আসতেন। আপনি অভিমান করে থাকেন, আপনার অভিমান ভাঙার জন্য রোকন ভাই তাড়াতাড়ি আসবেন। আপনি অভিমানটা ভাঙেন না, কিন্তু মন থেকে অভিমান করেন না, ঠিক আছে? আপনারই তো সন্তান, নারী ছেড়া ধন, ক্ষমা করে দিবেন। আর আমাদের জন্য, রোকন ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনাকেও অগ্রিম ঈদের শুভেচ্ছা। তো রোকন ভাই, রোকন ভাই, রুকায়া আর আমাদের আব্দুল্লাহ, অনেক সুন্দর ঈদ কাটাও, সেই শুভেচ্ছা জানাই, ঠিক আছে? আর আগেই দাঁত খোঁচাইও না, মাংস খেয়ে তারপর খোঁচাইও আব্দুল্লাহ, কারণ ঈদে তো অনেক মাংস খেতে হবে। ঠিক আছে কিন্তু ভাই, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি হয়তো বা আপনার সাথে আমার দেখা হবে আবার, সেই একই আমন্ত্রণ। কুয়াকাটা। হ্যাঁ ইনশাআল্লাহ, রোকন ভাই। আমার বাড়ির খুব কাছে কুয়াকাটা। রাত্রে শুইলে সাগরের শব্দ শুনি, এরকম কাছে। আচ্ছা। এবং সেটা আমার খুব মন থেকে বলছি, আমার খুব গভীরভাবে বলছি, আপনি আসবেন, আপনার সাথে আমার দেখা হবে, আমার একটু আত্মবিশ্বাস আছে। ইনশাআল্লাহ রোকন ভাই, ইনশাআল্লাহ দোয়া করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। রোকন ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম। রোকন ভাইয়ের সাথে এর আগেও কথা হয়েছে। আপনারা নিয়মিত দর্শক, আপনারাও জানেন আসলে রোকন ভাইয়ের সঙ্গে, আমাদের নিয়মিত দর্শক এবং তার পরিবারের সঙ্গে আমি এর আগেও কথা বলেছি। এবার আমরা কি দেখাবো? আমরা কি টেক্সট দেখাবো না ভিডিও কল আছে? একটু SMS দেখি। মাহরুফ করিম ভাই, আমি মৌলভীবাজার থেকে দেখতেছি। ভাই কেমন আছেন? আপনার সাথে কথা বলার জন্য বিদেশ চলে যাব। ওলে, সো সুইট অফ ইউ ব্রাদার, সো সুইট অফ ইউ। মাহরুফ ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সালাউদ্দিন লিখেছেন, আজ আমি প্রথম দেখলাম, ভালোই লাগলো, কুয়েত থেকে। সালাউদ্দিন ভাই, আপনাকেও ধন্যবাদ, ঈদের শুভেচ্ছা। নূর হোসেন ভাইয়া, আপনি কেমন আছেন? ভালো আছি, আপনাকেই অনেক সুন্দর লাগতেছে। ওকে, আমাকেই, আমি তো আছি। ওকে, ধন্যবাদ আপনাকে। শিশির ভাই, রিয়াদ থেকে দেখতেছি, অগ্রিম ঈদ মোবারক, প্রিয় বাংলাদেশ। শিশির ভাই, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। একটা ভিডিও কল আছে, চলুন দেখি আজকে কে আছেন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। তো আপনার কি অবস্থা? আমার অবস্থা আটার বস্তা। আপনার সাথে কথা বলে ভাই অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। আপনার হাসিটা অনেক সুন্দর। আপনার নাম কি? ধন্যবাদ ভাই। আমার নাম মোহাম্মদ রায়হান। মোহাম্মদ রায়হান, এটা আপনার নাম। আর আপনার কি কাম? কোথায় আছেন, কি কাজ করেন? আমি সৌদি আরবে, রিয়াদে আমি ড্রাইভিং করি, ব্রিটিশদের আন্ডারে। আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে গান গাবেন, গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। গাই তো, মাঝে মধ্যে গাই। আচ্ছা, রায়হান ভাই না? জি ভাই। রায়হান ভাইয়ের বাংলাদেশে বাড়ি কোথায়? আমার বাড়ি, আচ্ছা আমি আপনার বলি, আপনি গেস করেন। এইবার বিপিএল এ কাপ নিয়ে গেছে। আমিগুলা যাই না খেলাধুলার সময়। বিপিএল এ কাপ নিয়ে গেছে, পিরিজটা কে নিছে ওটা আগে বলেন, তাহলে বুঝবো। দুইটা নিয়ে গেছে ভাই। ভাই কুমিল্লা। ও কুমিল্লই, ডিমের কুসুম বেতুল লীলা, কুমিল্লই। আচ্ছা, কুমিল্লা কোনানো? আমাদের এই যে সাবেক রেল মন্ত্রী ছিল মুজিবুল হক মুজিব, ওদের পাশের গ্রামে। আর ওনার গ্রাম কোথায়? আপনাদের পাশের গ্রামে? গ্রামের নাম নাই? জি জি, আমাদের গ্রামের নাম খেয়াইশ। মিয়াবাজার সাথে। ও, মিয়াবাজার সাথে, মানে খেয়ে আইস, আনলে যায় খাইস, এই তো। জি জি। আচ্ছা রায়হান ভাই, তো ঈদ তো চলে এলো, মিস করছেন নিশ্চয়ই বাংলাদেশকে, বাংলাদেশে আপনার আত্মীয় স্বজন? অনেক মিস করতেছি। আমার মনে হয় প্রবাসে আজকে 5-6 বছর শেষ। তো টোটাল 7 বছর হয়েছে যে ঈদ করি না, ঈদ রমজান এগুলো পাই না। তো এবার ইচ্ছা ছিল করার, কিন্তু মানে আমার মা আসবো ঈদের 15 দিন পরে উমরা করার জন্য।
তো নিজের যত কষ্টের টাকা ছিল সবগুলো জমায়ে মারে আনতেছি উমরার আহা, জন্য। এটাই আমার মাশাআল্লাহ। লাস্ট, মাশাআল্লাহ মানে মাশাআল্লাহ এটাই ভাইয়া, এটাই আমার শেষ এবং প্রথম এবং শেষ ইচ্ছা। এটাই মাশাআল্লাহ। আমার জীবনে আর কোনো ইচ্ছা নাই। আপনার এই চাওয়াটা আল্লাহ কবুল করুক, আমি মন থেকে দোয়া করি রায়হান ভাই, মন থেকে দোয়া করি। তো বাংলাদেশে আসতেছেন না, আপনার বান্ধবীরা রাগ করবে না, কষ্ট পাবে না? বাংলাদেশে গেছি তো ভাইয়া, আমি লাস্ট নভেম্বরে গেছিলাম। ও তাহলে আপনার বান্ধবীরা খুশি আছে, আপনার বান্ধবীরা রাগ করবে না, ঠিক আছে? না না, তো আমার মায়ের জন্য একটু দোয়া করবেন। আমার আব্বা নাই, তো আমার আব্বা বড় হজ করে গেছে এখান থেকে, কিন্তু আমার মা করতে পারে নাই। এটা আমার মায়ের লাস্ট ইচ্ছা, তো এটা আমি পূরণ করতেছি ছোট ছেলে হিসেবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগলো। মায়ের জন্য অনেক দোয়া, অনেক দোয়া, আকাশ সমান দোয়া। আমি খাওয়ার টাকা এখান থেকে ওখান থেকে মিলে মানে এখন টোটাল 1-1.5 লাখ টাকা লাগে আমার মায়ের আনা লাগে। তো এগুলো সবগুলো মিলে এখন ঈদের 15 দিন পরে হয়তো আসবো ইনশাল্লাহ। তো মার সাথে একসাথে উমরা করব, তো সবগুলো ভালো লাগতেছে। তারপর কি মাকে আবার পাঠিয়ে দিবেন নাকি মায়ের সঙ্গে না? আপনি তো আসবেন, আপনি পরে আসবেন, মাকে আবার পাঠিয়ে দিবেন? না, ওনারা মহিলারা আসবো, মোট 20-30 জন আসবো। তো একটা গ্রুপে আসবো উমরা এতে, তো ওনাদের সাথে আসবো, আবার ওনাদের সাথে চলে যাবো। তো আমি আছি রিয়াদে, আমার মা আসবো মক্কাতে। তো আমি 15 দিনের ছুটি নিয়ে 15 দিন মায়ের সাথে থাকবো। বাহ বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। ঠিক আছে রায়হান ভাই, অনেক অনেক ভালো থাকেন, আর ঈদের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, কোম্পানিকে আমি বলছি যে যত টাকা কাটলে টাকা কাটক, তবু আমার 15 দিনের ছুটি দিতে হবে মায়ের সাথে। কোম্পানি ওটা মেনে নিয়েছে, অ্যাকসেপ্ট করেছে আপনার? ঠিক আছে, না যদি নাও মানে তবু আমি চলে যাবো, কোনো কোম্পানি কোনো এক্সকিউজ নাই। এটা আমার শেষ ইচ্ছা ভাই। শাবাশ শাবাশ, এই নইলে সন্তান, একদম মায়ের বেটা। দোয়া করুন মায়ের জন্য, অবশ্যই দোয়া, অনেক দোয়া। রায়হান ভাই ভালো থাকেন, আমাদেরও চলে যেতে হবে, কিন্তু ঈদের আনন্দ থাকুক আপনার মনে। আর মা আসতেছেন, এর চেয়ে আনন্দ তার কিছুই না। সো আপনার জন্য অনেক দোয়া, মায়ের জন্য অনেক দোয়া। ঠিক আছে রায়হান ভাই, ভালো থাকেন। ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মোবারক ভাই, ঈদ মোবারক। জি, কথা বলছিলাম রায়হান ভাইয়ের সঙ্গে, এবং সম্ভবত রায়হান ভাইয়ের সাথেই আমার আজকের মতো শেষ লাইভে কথা বলা। আমরা এরপরে ঈদে ব্যস্ত থাকবো, ঈদের পরে আমি যখন লাইভে আসবো তখন আপনাদের সাথে কথা হবে। কিন্তু যাদের সাথে কথা হয়নি, যারা ট্রাই করেছেন, আমি একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা চেষ্টা করব পরবর্তীতে আপনাদের সাথে সংযুক্ত হওয়ার। তবে ঈদের আনন্দটুকু যাতে কেউ বঞ্চিত না হয়, আমি দোয়া করি আপনাদের সবার জন্য, সকল ধর্মের, সকল মতের, সকল শ্রেণী, সকল পেশার, সকল বয়সের সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক ভালোবাসা। আমার জন্য দোয়া করবেন। ঈদের অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। ঈদ হোক জীবনের শ্রেষ্ঠ ঈদ। ঈদ মোবারক।